মর্নিং। এখন বাজে 4:50। আমরা এখন বারাণসী স্টেশনে। শরীর খুব খারাপ, দেখতেই পাচ্ছ আমাকে দেখে। আমরা এখন অযোধ্যা যাব। আমাদের ট্রেন আসবে 5:16 গঙ্গা সটলেজ এক্সপ্রেস। যে আমরা বারাণসী জাংশন, আমরা আমাদের ট্রেনের কাছে যাচ্ছি। তো ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা হবে। বল কেমন লাগছে? এখন আমাদের ম্যানেজার একটু অসুস্থ হয়ে গেছে, মুড আমাদের ভালো নেই। ম্যানেজার কিন্তু নিজেই, মানে আমরা মাকে ম্যানেজার বলছি। আমাদের প্লিজ ডোন্ট জাজ বাই আওয়ার লুকস। আমরা প্রচন্ড ইট ইজ মর্নিং 5:13 so we came out from our house না হোটেল, I mean sorry hotel around 4:30। yes তো 4:30 উঠেছি। and yesterday we slept at 1 o'clock 1 o'clock আর উঠেছি কটায় আমরা? 4:45 মানে 3:45 উঠে 4:30 বেরিয়েছি। একদমই ইয়েস, একদম মর্নিং লুক, ফ্রেশ লুক। তো এখন আমাদের ট্রেন দেয়নি, ট্রেন আসবে তারপর আমরা উঠবো। তাই ভাবলাম ওকে একবার নিয়ে নিই। আর ওই যে রাজস্বী বসে আছে, এই যে দেখতে পাচ্ছ রাজস্বী বসে আছে। আর এই যে তো আমরা ট্রেনে উঠি, ট্রেনে উঠে একটু ঘুমাবো, পারছি না আর। এত মানে মনে হচ্ছে কি এখানেই শুয়ে পড়ি, মানে 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি শুধু। তো তারপরে প্লাস ভিডিও এডিটিং করেছি, মালপত্র গুছিয়েছি। তো একবার উঠে যাই, ট্রেনে ঘুমাবো, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করবো। এই দেখো আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি আর অযোধ্যার দিকে যাচ্ছি। তো এখন একটা স্টেশন এসছে বিলার ঘাট। এখানে কত কাশফুল ফুটেছে দেখো, মানে অন্য স্টেটে কাশফুল দেখতেও মজা লাগছে। প্রচুর কাশফুল। আর ধান ঘাসগুলো দেখো কি বিশাল বিশাল ঘাস, বিশাল বিশাল ঘাস, মানে এত বড় দুব্বা যদি হয় দারুণ লাগছে। এভরিবডি, আমরা চলে এসেছি অযোধ্যা ধামে আমরা নেমেছি। স্টেশনটা তোমাদের একটু দেখাচ্ছি। স্টেশনটা জাস্ট দেখো কি পরিষ্কার, প্লাস রাম মন্দিরের মতো চূড়াটা দেখো। আর মানে ভীষণ পরিষ্কার স্টেশনটা। আমরা এখন বেরোই, বেরিয়ে আমরা হোটেলে ঢুকবো। তো চলো তোমাদের সাথে এনজয় করি আজকের দিনটা। স্টেশনটা এয়ারপোর্ট লাউঞ্জের থেকে কোনো অংশে কম না। একটু দেখাচ্ছি তোমাদেরকে, মানে এটা এয়ারপোর্ট লাউঞ্জই বলতে পারা যাবে। দেখো যতটা ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি, জাস্ট সি, পুরো মানে এয়ারপোর্ট লাউঞ্জের মতো স্টেশনটা। এবং বসার সুব্যবস্থা প্রচুর আছে, মানে দুর্ধর্ষ জায়গাটা।
হোটেলে এসেছি। এখানে না অ্যাকচুয়ালি সব হোটেলগুলো তৈরি হচ্ছে, তো এগুলোর নাম কিছু নেই। আর এই হচ্ছে আমাদের রুমটা, দেখো এখনই দেখিয়ে দিচ্ছি, কালকে বেরিয়ে যাব। এটা 4 বেডেড রুম, এক্সিলেন্ট রুমটা। এই যে এখানে ক্লসেট আছে, তাক আছে রাখার মতো। মায়ের খুব শরীর খারাপ, আমরা মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম, তাই অযোধ্যা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না, শুধু যাওয়ার পথে রাম মন্দিরের বাইরেটা দেখাচ্ছি। আজকে আর তোমাদের সাথে বেশি কিছু কথা বলবো না, কারণ মায়ের খুব শরীর খারাপ, আমাদের মন মেজাজও ভালো নেই। আজকে আমরা ঘুরতেও পারলাম না, কালকে আমরা আবার ফিরে যাব। তো আজকে তোমাদের সবাইকে টাটা। এই যে বোনও চুপচাপ বসে আছে, হ্যাঁ আজকের দিনটা আমাদের একদমই ভালো গেল না। তো ঠিক আছে, তোমরা চিন্তা করো না, মাকে আমরা অযোধ্যা আবার আসবো, এসে আমরা রাম মন্দিরটা আমাদের খুব ইচ্ছে ছিল দেখার। এবং হ্যাঁ সবটাই মন্দিরে যাতায়াত, মন্দিরে যাওয়াটা তো ভগবানের একটা টানের ব্যাপার। একদমই ওদের ভগবানের ওপরে আর কিছু নেই। তো রাজর্ষি গেছে মায়ের খাবার আনতে, ওষুধ আনতে। আমাদেরও খুব একটা মন মেজাজ ভালো নেই, প্লাস আমারও শরীর ভালো না। সো আজকের মতো গুড নাইট, আমরা এখন শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 10:30। কালকে আমাদের বাড়ি ফেরার পালা। তো মেবি এখান থেকে আমরা প্রয়াগরাজ যেতে পারি, মানে আলাহাবাদ, অথবা আমরা বারাণসী ফিরে যেতে পারি। সেটা এখন আমরা কিচ্ছু ডিসাইড করিনি, কেন কি মায়ের শরীরের ওপর পুরোটাই নির্ভর করছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট ফ্রম জয়েস অ্যাডভেঞ্চারাস। গুড মর্নিং। আমরা এখন অযোধ্যা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাড়ি যাওয়ারই ডিসিশন নিলাম, কেন কি মায়ের শরীরটা খুব একটা ভালো না। তো আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আরো 2 দিন হয়তো ঘুরবো, কিন্তু আপাতত আমাদের বাড়ি চলে যেতে হবে। আমরা পরে আবার আমাদের নতুন ট্রিপ নিয়ে আসবো। এখন চলো, বাড়ি যাওয়ার পথেও তোমাদের সাথে কথা হবে। আমরা একটা আপাতত গাড়ি নিয়েছি অযোধ্যা থেকে, আমরা যাচ্ছি আলাহাবাদ স্টেশনে, প্রয়াগরাজ রামবাগ স্টেশন। তো আমরা আমরা অযোধ্যাতে যে হোটেলটাতে ছিলাম, ওই হোটেলটার তো এখনো এখানে অনেক হোটেলস তৈরি হচ্ছে। তো আপাতত আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যার ছিলাম যে হোটেলটা খুবই সুন্দর, তোমাদের দেখিয়েছি আমি। তো ওই ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা এসে থাকতে পারো। হোটেল থেকে জাস্ট 50 মিটার্স কি 100 মিটার্স, মানে তোমার জাস্ট একটুখানি ওয়াকিং হচ্ছে রাম মন্দির। তো এটা খুবই খুবই ভালো হোটেলটা, আর প্লাস খাবার দাবার ভীষণ ভালো। এখানে হোটেলে খাবার দাবার নেই, বাট মেন রোডে এসেই তোমরা খেতে পারবে। তো তোমরা আসতে পারো। আর চলো, কথা হবে। আপাতত আমরা যাচ্ছি, এখন দেখি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে হবে আমাদের। ততক্ষণ রাস্তাগুলো খুব পরিষ্কার, তোমরা ততক্ষণ রাস্তা এনজয় করো। আমরা এই যে দ্য নিউ পারাগে খেতে এসেছি, একটু একদমই কাছে। আমরা এখন ব্রেকফাস্ট করব।
রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর। মামা চলে আসো, খেয়ে নাও। প্রয়াগরাজ রামবাগ স্টেশন পৌঁছে গেছি, এখন মালপত্র নামাবো, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে যোগাযোগ মানে কানেক্ট করছি। দেখো প্রয়াগরাজ রামবাগ স্টেশন, আমাদের মাল এখন আনলোডিং হচ্ছে। বসে আছি, এতক্ষণ একটু ঘুমাচ্ছিলাম। মা এখন অনেকটা সুস্থ, তো আপাতত মানে ওই ধরো 4টে নাগাদ একটু ভাত আর আলু মানে একটু বয়েল করা ছিল আর কি, মানে বলে দিয়েছিলাম হোটেলে, তো সেটা মানে খাইয়ে দিয়েছি মাকে। আর এই এখন আমি উঠেই তোমাদের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করলাম। আপাতত আমরা নিয়েছি পপকর্ন, মা বসে আছে, এই যে পপকর্ন খাচ্ছে সব। কিট্টু আপাতত পপকর্ন খাচ্ছি, একটু আড্ডা টাড্ডা মারছি। খাওয়া দাওয়া সব ওভার, এবার তো ট্রেন কালকেই সকালে ঢুকে যাবে। তো আপাতত এই ট্রিপটা আমাদের এন্ড হলো, দারুণ এনজয় করলাম। জয়েস অ্যাডভেঞ্চার্স আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কানেক্ট হবে খুব শিগগিরই। তো এই ট্রিপে এই এপিসোডটাই লাস্ট। বাই বাই। মা এখন অনেক ভালো আছে, তোমরা টেনশন করো না, ওষুধ টষুধ দিয়ে শি ইজ ফার বেটার। নেক্সট ট্রিপে আমরা আমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো। তো ততক্ষণের জন্যে বাই বাই।